আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ল্ডের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে রেফারেন্স ট্যাব সম্পর্কে আমরা জানব। সাধারণত রেফারেন্স ট্যাব সাধারণ কাজগুলোতে খুব একটা ব্যবহৃত হয় না, তবে বই লেখার ক্ষেত্রে, আর্টিকেল লেখার ক্ষেত্রে এটা খুব গুরুত্ব বহন করে। আমি একটা বইয়ের সাধারণ নকশা প্রেরণ করছি, লিখছি এখানে, যার আমরা জানি যে কোনো বইয়ের প্রথম পৃষ্ঠায় হেডিং থাকে, যেখানে একটা সূচিপত্র থাকে এবং তারপরে পেজগুলোতে তারপরের পেজগুলোতে সেই সূচিপত্র অনুযায়ী ব্যাখ্যা দেওয়া থাকে বিভিন্ন জিনিসের। মনে করেন এটা হলো প্রথম বস্তু, যার নাম দিলাম টাইটেল 1। তার ভিতরে কয়েকটা সাবটাইটেল রয়েছে, সাবটাইটেল 1 সেটা কিছু লেখা রয়েছে। তারপরে সাবটাইটেল 2, সেখানে কিছু লেখা রয়েছে। তারপরে আরেকটি টাইটেল, পরের পৃষ্ঠায় আরেকটি টাইটেল দিয়ে আর কিছু অংশ রয়েছে, টাইটেল 2, যার ফির আবার কিছু সাবটাইটেল রয়েছে, যার সাবটাইটেল এটা এ। বুঝতে সুবিধার জন্য আমি এবিসিডি এবার ব্যবহার করছি। সাবটাইটেল ডি, সাথে বইয়ের মধ্যে আর কি থাকতে পারে? বইয়ের মধ্যে সাধারণত কিছু ছবি থাকে। যেমন আমি প্রথম সাবটাইটেলে একটা ছবি নিয়ে আসি, স্ক্রিনশট থেকে ছবি নেই এবং ছবিটাকে র্যাপ করে নিই, ইনলাইন টেক্সট করে ফেলাই। দ্বিতীয় ক্ষেত্রে আরেকটা ছবি নেই, সেই একই নিয়মে আমরা নেই, স্ক্রিন ক্লিপ থেকে একটা স্ক্রিন ক্লিপ করি। এই আমরা এখানে একটা সূর্যের ছবিটা নেই, এটাকে আমরা র্যাপ টেক্সট করে ফেলি। এই একটা মনে করেন বই তৈরি করলাম। এখন এই লেখাগুলোকে যদি সুন্দরভাবে সাজাতে হয় বা লেখাগুলোর রেফারেন্স দিতে হয়, লেখাগুলোর নোট দিতে হয়, লেখাগুলো সম্পর্কে ব্যাখ্যা করতে হয়, যা আমরা এই রেফারেন্স ট্যাবে করে থাকি। যেমন প্রথমে আসছে টেবিল অফ কন্টেন্ট। এর মাধ্যমে টাইটেল সাবটাইটেলকে সাজানো যায়। যেমন এই ঘরটা যেটা টাইটেল 1, সেটাকে আমি লেভেল 1-এ রাখি, অর্থাৎ যেগুলো বড়, যার আন্ডারে অনেকগুলো সাবটাইটেল রয়েছে, এইগুলো যেমন টাইটেল 2, এগুলো আমি লেভেল 1-এ রাখি। এরপরে এদের ভিতরে আর কিছু ছোট ছোট টাইটেল রয়েছে, সাবটাইটেল 1, এটাকে লেভেল 2-তে রাখি। সাবটাইটেল 2, এটাকেও লেভেল 2-তে দিই। এখানে সাবটাইটেল এ, এটাকেও লেভেল 2-তে দিই। সাবটাইটেল বি, এটাকেও লেভেল 2-তে দিই। এখন যদি আমরা এটাকে ডিজাইন করতে চাই, আমাদের কিছু নয়, শুধুমাত্র ওই আগের ট্যাবে, আগের ইয়াতে আমরা শিখছিলাম ডিজাইনে, এই অংশের কাজ ব্যাখ্যা করতে পারবো। এখন এই যে আমরা এখন যে ডিজাইন চেঞ্জ করি, অটোমেটিকলি দেখবেন আমাদের টাইটেল এবং সাবটাইটেলগুলো অটোমেটিক ডিজাইন হয়ে যাচ্ছে। অটোমেটিক টাইটেল এবং সাবটাইটেল ডিজাইন হয়ে যাচ্ছে। আমরা যে কোনো থিম এটাকে ব্যাখ্যা করতে পারি, যে কোনো থিম অনুযায়ী এটাকে সাজাতে পারি, বুঝতে পারছেন? যে কোনো স্টাইলে আমরা নিতে পারি। আমার এই স্টাইলটা ভালো লাগছে। টাইটেলগুলো একসাথে থাকলো, কারণ আমি রেফারেন্স সেগুলোকে লেবেল করে ফেলছি। আচ্ছা, আরেকটা কাজ এখান থেকে করা যায়, সেটা হলো এই লেবেলগুলোকে সূচিপত্র আকারে সাজানো করা।
এই যে আমি এখন যাব হলো টেবিল অফ কন্টেন্ট, এখানে গিয়ে আমি যদি এই যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করি, মনে করেন এই টেবিল 2 সিলেক্ট করলে অনেক সময় ডাইরেক্ট চলে আসবে, অনেক সময় এখানে টগল ফিল করতে হবে। এই যে আমার লেখাগুলো পৃষ্ঠা নাম্বার সহ চলে এসেছে। টাইটেল 1 দ্বিতীয় পৃষ্ঠা, সাবটাইটেল তারপর দ্বিতীয় পৃষ্ঠা, টাইটেল 2 দ্বিতীয় পৃষ্ঠায়, সাবটাইটেল 1 এ 3 নম্বর পৃষ্ঠায়, সাবটাইটেল। কত সুন্দরভাবে আমাকে আলাদা আলাদাভাবে কপি পেস্ট করে আনতে হচ্ছে না। ইভেন নতুন কোনো ট্যাব যদি আমি যুক্ত করি, যেমন এইখানে এটা সাবটাইটেল 2 শেষ হওয়ার পর আমি আরেকটা টাইটেল যুক্ত করতে চাচ্ছি, আরো কোনো লেখা যুক্ত করতে চাচ্ছি, টাইটেল 3, যার আন্ডারে আরেকটা সাবটাইটেল 1 কিছু লেখা রয়েছে। সাবটাইটেল দিয়ে একটা আমরা যে সূচিপত্রে যাই, আমরা দেখতে পাচ্ছি যে লেখা কিন্তু এখনো আসেনি। তাহলে কি করব? এই আপডেট, আমরা এখান থেকে আপডেট করতে পারবো। এখানেও আসছে আপডেট টেবিল, ইন্টায়ার টেবিল। ওকে, এখন আমরা আপডেট হয়নি। আপডেট কেন হয়নি? কারণ আমরা এগুলো সিলেক্ট করে দিইনি। তো টাইটেল 3 এটা লেভেল 1 এবং সাবটাইটেল গুলো লেভেল 2। সাবটাইটেল গুলো লেভেল 2 তে দেই, সাথে সাথে ডিজাইন কিন্তু নিয়ে ফেলছে। এখন আমরা যে যাই আপডেট করি, আপডেট টেবিল, ইন্টায়ার টেবিল, সবগুলোকে সিলেক্ট করে অটোমেটিকও চলে আসতে পারবে, না আসলে সিলেক্ট করলে এই যে টাইটেল আমাদের পরের টাইটেলটাও চলে আসছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে এটা হলো টেবিল অফ কন্টেন্টের কাজ। এরপরে ফুটনোট। ফুটনোটে সাধারণত আমরা কোনো বিষয়ের সম্পর্কে যদি কিছু নোট করতে চাই, সেটা আমরা যে কোনো পৃষ্ঠার নিচে অথবা একবারে শেষের দিকেও নোট করতে পারি। যদি ওই পৃষ্ঠার নিচে করতে হয় তাহলে ইনসার্ট ফুটনোট, আর একদম শেষে করতে হলে ইনসার্ট এন্ড নোট। কাজ কিন্তু একই। যেমন মনে করি পাওয়ারফুল, এই কথাটা সম্পর্কে আমি কিছু লিখতে চাই, তো ইনসার্ট ফুটনোট দিলাম। ওই লেখাটার পাশে একটা ছোট্ট 1 লেখা আসছে এবং এখানে তার নোট চাচ্ছে যে আমি এ সম্পর্কে কি নোট দিতে চাই। তো আমি লিখতে যাচ্ছি এ ম্যান হু হ্যাজ এ লট অফ পাওয়ার। ফুটনোট অ্যাড হয়ে গেল। ওইখানে গেলে ওইটা ফির দেখাবে, ওই যে উপরে একটা ছোট আইকন করে ওটা দেখাচ্ছে, কিন্তু এই ম্যান হু হ্যাজ লট অফ পাওয়ার, দেখতে পাচ্ছেন? আবার আমরা যদি ইন নোট অ্যাড করি তাহলে একদম যেমন মনে করি অনলাইন, এইটা সে আমি একটা ইন নোট দিতে চাই, তাহলে একদম সম্পূর্ণ লেখার শেষে একটা ইন নোট দেবে, যেখানে আমরা লিখতে পারি নেটওয়ার্ক, যা কিছু লিখি। এবার শো নোটসে যদি যাই, ওই দেখাবেন সাথে সাথে নেটওয়ার্ক লেখা আছে, দেখছেন? অথবা এখান থেকে আমরা প্রিভিয়াস নোটও যাইতে পারি, নেক্সট নোটও যাইতে পারি। এটা হলো ফুটনোটের কাজ। এরপর আসছে ইনসার্ট সিটেশন, সিটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি।
অর্থাৎ এই লেখা সম্পর্কে, এই সম্পূর্ণ বই অথবা আর্টিকেল সম্পর্কে যদি কোনো ব্যাখ্যা দিতে চাই, আমরা এই ইনসার্ট সিটেশনে সেটা দিতে পারবো। এটা প্রথম পৃষ্ঠাতেও দিতে পারবো অথবা শেষ, অর্থাৎ আমি যেখানে দিতে চাই মেনলি সেখানেই দিতে পারবো। আমি প্রথম পৃষ্ঠা এখানে রেখেছি এবং ইনসার্ট সিটেশন লিখলাম, অ্যাড নিউ সোর্স। সাধারণত এতটুকু লেখা হলেই হয়, আর যদি শো অল বিব্লিওগ্রাফি দেই তাহলে আরো অনেকগুলো ঘর আসবে, এবং যেখানকার মধ্যে কিছু কিছু ঘর মাস্ট বি পূরণ করতে হবে। যেমন আমি কিছু ঘর পূরণ করি, অথারে নাম দেই, টাইটেল দেই হলো MS, ইয়ার দেই হলো 2025, সিটি দেই হলো ঢাকা, তারপর পাবলিশার দেই হলো MS পাবলিশ, MD পাবলিশার। এগুলো সব শুধু দেখানোর জন্য, এগুলোর কোনো বাস্তবতা নেই, শুধু কাজ দেখানোর জন্য আমি ইচ্ছা মতো নামগুলো বা ঘরগুলো পূরণ করছি। ওকে করে দিলাম। এখন সেটা যদি আমি এখানে দেখতে চাই তাহলে আমি বিব্লিওগ্রাফিতে যাব, এই চলে আসছে। নাম এবং লেখা। আমি যদি পুরো ব্যাখ্যাটা দেখতে চাই তাহলে বিব্লিওগ্রাফিতে যাই, রেফারেন্স দিলে সম্পূর্ণ ব্যাখ্যাটা চলে আসবে, ওখানে যা যা লেখা আছে সবগুলো। এটার স্টাইলও আমরা চেঞ্জ করতে পারি, বিভিন্ন স্টাইল দিতে পারি। যে কোনো স্টাইলে এটাকে প্রকাশ করতে পারি। এটা হলো সিটেশন এবং বিব্লিওগ্রাফির কাজ। এরপর আছে ক্যাপশন। ক্যাপশন মূলত কাজ করে ফটোগ্রাফির সাথে, ছবির সাথে। অর্থাৎ মনে করি আমরা এখানে দুটো ছবি দিয়েছিলাম, আমি ছবি দুটার নাম দিতে চাই এবং ছবিগুলোকেও সূচিপত্রে অ্যাড করতে চাই। তাহলে আমি প্রথম ছবিতে আনলাম, দিলাম ইনসার্ট ক্যাপশন, এটা একটা নাম দিলাম, ওরাই ফিগার 1 একটা নাম লিখে রেখেছে, আমরা নাম চেঞ্জও করতে পারবো। ওকে দিলাম, এই যে নিচে একটা ফিগার 1 লেখা চলে এসেছে। আবার আরেকটা ছবি ছিল, এই যে ছবিটা একটু ছোট করে নেই। তো আমি চাচ্ছি এবার নাম উপরে দেবো, সেটাও করা যাবে। এইখানে বিলো সিলেক্ট আইটেম থেকে অ্যাবভ সিলেক্ট আইটেম দিলেই নামটা উপরে লেখা চলে আসবে। ওকে, এখন আমি চাচ্ছি এটাকে আমি সূচিপত্রে অ্যাড করবো বা সূচিপত্রে ওটা লেখা থাকবে, তাহলে সূচিপত্রে আনলাম। ওকে, তারপরে ইনসার্ট টেবিল ফিগার। ওকে, এই ফিগার 1 পৃষ্ঠা সহ, ফিগার 2 পৃষ্ঠা সহ চলে আসছে। এটা হলো মূলত ক্যাপশনের কাজ। আচ্ছা, এখন আমরা মার্ক এন্ট্রি এবং অর্থাৎ ইন্ডেক্স এবং টেবিল অফ অথরিটি নিয়ে কাজ করব। ইন্ডেক্স হলো প্রত্যেকটা বিষয়ে মার্ক করা। অর্থাৎ মনে করি এই সাবটাইটেল 1, এই সাবটাইটেল 1 এর মধ্যে যে লেখাটা আছে, এই লেখার মধ্যে কি কি আছে বা এই লেখা পড়লে কি কি পাইতে পারি সেটা আমরা এখানে সাবটাইটেলে অ্যাড করে দিতে পারবো। সাবটাইটেল সিলেক্ট করলাম, মার্ক এন্ট্রিতে গেলাম। ওকে, এখানে যাই আমরা সাব এন্ট্রি, ওখানে মনে করো এখানে দিলাম প্রোভাইড মার্ক, আবার দিলাম পয়েন্ট মার্ক, আবার দিলাম অ্যাড মার্ক। ওকে, ক্লোজ। এখন দেখা যাচ্ছে এটা কেমন উল্টাপাল্টা হয়ে গেছে না? তো আমরা সিম্পলি হোমে যাই, ওই যে এটাকে সরাই দিলে আবার আগের মতো এগুলো হয়ে যাবে। এখন এখন আমরা আমাদের সূচিপত্র যেতে চাই
এবং ওই সাবটাইটেলের সাথে কে কে যুক্ত আছে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা ইনসার্ট ইন্ডেক্স করলে একটা কলাম করলে একটা কলাম, দুটা কলাম করলে দুটা কলাম, যে কটা কলামে হোক আমরা সেটাকে দেখাতে পারবো। আমাদের এই সাবটাইটেলের মধ্যে অ্যাড, পয়েন্ট, প্রোভাইড এরকম বিভিন্ন জিনিস দেওয়া আছে। অর্থাৎ মনে করেন কোনো একটা কিছুর মধ্যে এমএস ওয়ার্ডের ক্ষেত্রে চিন্তা করি, একটা এমএস ওয়ার্ডের ফাইলের মধ্যে ইনসার্ট সম্পর্কে বর্ণনা আছে, ডিজাইন সম্পর্কে বর্ণনা আছে, পেজ লেআউট সম্পর্কে বর্ণনা আছে। তো সেরকমভাবে আমরা এখানে তুলে ধরতে পারবো যে এই সাবটাইটেলের মধ্যে বা এই সাবটাইটেল প্যারার মধ্যে আপনারা এগুলা নিয়ে আলোচনা করতে পারবেন বা এগুলা নিয়ে পড়তে পারবেন, সেটা উল্লেখ করা হয় এই রেফারেন্সের মার্ক এন্ট্রি দিয়ে। আরেকটা আছে ইনসার্ট টেবিল অথরিটিস। ইনসার্ট টেবিল অথরিটিস এই ট্যাবের, রেফারেন্স ট্যাবের সবচেয়ে শেষ হলো মার্ক সিটেশন। এটা মূলত কাজ করে যে আমি একই রকম নাম দিয়ে কিছু জায়গা সিলেক্ট করে রাখবো এবং সেই জায়গাগুলো সাথে সাথে যেন দেখতে পারি বা নিয়ে আসতে পারি। যেমন মনে করি এইখানে এই লেখার মধ্যে কিছু ট্যাব আছে যা গোলস নিয়ে আলোচনা করে, লক্ষ্য নিয়ে আলোচনা করে। তো আমি আগে মার্ক সিটেশনে যাই, ক্যাটাগরিতে যায় একটা গোলস নামে রিপ্লেস করি নাম, ওকে ওকে দেখ। এইবার আমি সিলেক্ট করি যে কোন কোন বিষয়টা গোলস নিয়ে আলোচনা করে। যেমন আমি মনে করি এই সাবটাইটেল যেটা 1 সেটা গোলস নিয়ে আলোচনা করে। তো আমি মার্ক সিটেশনে যাব, সিম্পলে সেটা গোলস নিয়ে আলোচনা করে। ওকে ঠিক আছে। আরেকটা যাই, মনে করি সাবটাইটেল 2 যেটা সেটাও গোলস নিয়ে আলোচনা করে। তো গোলস, মার্ক সিটেশন, মার্ক, ওকে। আরেকটা মনে করি এই ওয়েন লেখাটা, এটাও গোলস নিয়ে আলোচনা করে। মার্ক সিটেশন, মার্ক, ওকে। লেখাগুলো জগা খিচুড়ি হয়ে গেলে শুধুমাত্র ইনসার্টে হোম ট্যাবে আসে এই যে শো অ্যান্ড হাইড, এটা টিপ করলে আগের মতো হয়ে যাচ্ছে। এখন আমি যেগুলোকে সিলেক্ট করলাম এটাকে আমি দেখতে চাচ্ছি, তখন কি করব? আমি প্রথম পাতাতেই দেখতে যাচ্ছি, তো প্রথম পাতায় যে পাতায় দেখতে চাই সেখানে কার্সর রেখে ইনসার্ট টেবিল অথরিটিস জায়গায় এই যে গোলস, ওকে। এই চলে আসছে। এই গোলস ওয়েনের ওখানে ছিল 2 পৃষ্ঠায়। এইভাবে করে আমরা টেবিল অফ অথরিটিস এর কাজগুলো করতে পারি। কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।